270 দিন যাবৎ আলাপ আলোচনা করে আমরা আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এবং এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল, যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল, এটা আমি জানতাম। এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বের হয়েছে। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে। এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। তো আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে যে অনৈক্যের বিষয়গুলো। একটা হচ্ছে আপনারা জানেন ঐকমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে 270 দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব। আরেকটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুইটা আপনার বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। শোনেন, যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে। আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে। তো ওনাদেরও তো দায়িত্ব আছে। কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। এটা মোকাবেলার দায়িত্ব আমাদের এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর। যারা আপনার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না থাকে, আমরা তো এই সরকার তো এক ধরনের ঐক্যমতের সরকার, আমরা সরকারটাও তো এক ধরনের ঐক্যমতের সরকার। আপনারা জানেন এই সরকারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে এই প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমতের সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমতের সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না, এত এই মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন। জহিরুল স্যার, আমি জহিরুল ইসলাম রাতুল, বাংলাদেশে কর্মরত। আপনি বলছেন সৌদিতে প্রবাসীগণ আইনগত সহায়তা পাবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি প্রতি বছর প্রায় অনেক বাংলাদেশি তারা ভিন্ন পথে সৌদিতে গমন করেন, তাদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে কিনা? ভিন্ন পথে যারা পরিচালনা করেন তাদের ক্ষেত্রে আইনটা প্রযোজ্য হবে এইভাবে যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু লিগ্যাল অব্লিগেশন নিয়েছি যেটাকে স্টপ করার জন্য। সৌদি গভর্নমেন্টও এই ধরনের কিছু লিগ্যাল পদক্ষেপ নেবে যে তাদের যারা এমপ্লয়ার আছে বা ওদের দেশে যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের প্রভিশন এই আইনের মধ্যে রয়েছে। এখন আপনি জানেন আইন তো সোজা,
চুক্তি প্রণয়ন সোজা, বাস্তবায়ন কঠিন, এই চ্যালেঞ্জটা থাকবে, আমরা চেষ্টা করব।